ভাবুন তো, আপনার বাড়ির বেডরুমের ঠিক নিচেই যদি থাকে এমন এক গোপন পথ যা পেরোলেই আপনি পাসপোর্ট ভিসা ছাড়াই চলে যেতে পারবেন অন্য দেশে। শোনার পর অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তে। পশ্চিমবঙ্গের একটি বাড়ির বেডরুমের নিচে রয়েছে এমন এক গোপন সুড়ঙ্গ যা দিয়ে সরাসরি পৌঁছে যাওয়া যায় বাংলাদেশে। বর্ডার সিকিউরিটি ফোর্সের নজর এড়িয়ে এই সুড়ঙ্গ দিয়েই মূর্তি পাচার করত দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা সাদ্দাম সর্দার। বাড়ির বেডরুমের নিচেই সাদ্দাম বানিয়ে ফেলেছিল ৪০ ফুট দীর্ঘ একটা সুড়ঙ্গ, যা দিয়ে অনায়াসেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে পড়া যায়। এই আশ্চর্য সুড়ঙ্গের খোঁজ কাঁপিয়ে দিয়েছে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী আর গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে। অন্যদিকে বর্ডার সিকিউরিটি ফোর্সের চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের এক ইউটিউবার। সে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশের সিলেট থেকে অবৈধ টানেলের মধ্য দিয়ে ঢুকে পড়েছে ইন্ডিয়ায়। গোটা ঘটনার ভিডিও ফুটেজও তৈরি করেছে সেই ইউটিউবার। সেই ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। তাই খুব স্বাভাবিকভাবেই এই দুটো ঘটনা সাংঘাতিকভাবে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলোর। এখন প্রশ্ন একটাই, এমন অবৈধ সুড়ঙ্গ দিয়ে প্রতিদিন ঠিক কতজন মানুষ দুই দেশে অবৈধ যাতায়াত করেছে? দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা সাদ্দাম সর্দার। এই সাদ্দাম ও তার ভাই সাইরুলের মূল ব্যবসা হলো লোক ঠকানো। এরা প্রথমে নকল সোনার বার আর মূর্তি তৈরি করত। তারপর সেই মূর্তি এবং বার সস্তায় বিক্রির লোভ দেখাতো বাংলাদেশি ক্রেতাদের। সাদ্দামের পুরো ব্যবসাটাই হতো ক্যাশে। নকল সোনার মূর্তির লোভ দেখিয়ে সাদ্দামরা ক্রেতাদের ডেকে পাঠাতো কোনো নির্জন জায়গায়, আর তারপর সেই ক্রেতার উপর হামলা করে পালাতো সাদ্দামের দলবল। সম্প্রতি নদিয়া জেলার এক ব্যবসায়ী পুলিশে অভিযোগ জানায়, নকল সোনার মূর্তির লোভ দেখিয়ে তার থেকে ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে সাদ্দাম। ওই ব্যবসায়ীর অভিযোগ পেয়ে কুলতলির পয়তারহাট গ্রামে হানা দেয় পুলিশ। কিন্তু গোটা পয়তারহাট গ্রামকেই যেন নিজের দুর্গ বানিয়ে রেখেছিল সাদ্দাম। তাই পুলিশ কুলতলি পৌঁছাতেই লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর আক্রমণ করতে শুরু করে। জনতা ও পুলিশকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে সাদ্দামের দলবল। এই সুযোগেই পালিয়ে যান সাদ্দাম ও সাইরুল। পরবর্তীতে আবারও অভিযান চালায় পুলিশ, আর এই অভিযানেই সাদ্দামের বেডরুমের নিচে আবিষ্কার হয় ৪০ ফুট দীর্ঘ একটা সুড়ঙ্গ, যা গিয়ে মিশেছে পাশের একটি খালে। আর এই খাল সোজা গিয়ে মিশেছে মাতলা নদীতে। প্রাথমিক পর্যায়ে পুলিশ অনুমান করে এই সুড়ঙ্গ দিয়েই পালিয়েছে সাদ্দাম এবং সাইরুল। পুলিশের দীর্ঘ অভিযানের ফলে সাদ্দাম পুলিশের হাতে ধরা পড়লেও সাইরুল এখনো অধরা। তবে সাদ্দাম বা সাইরুলের থেকেও এখন আলোচিত সাদ্দামের বাড়ির নিচে উদ্ধার হওয়া ওই সুড়ঙ্গটি। কারণ ওই সুড়ঙ্গের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সাদ্দামের খোঁড়া এই ৪০ ফুটের সুড়ঙ্গ আপাতত ন্যাশনাল সিকিউরিটির সামনে একটা বড় বিপদ। অন্যদিকে এমনই আরেকটা বিপদের আঁচ উস্কে দিয়েছে বাংলাদেশের দিলওয়ার হোসেন নামক এক ইউটিউবার। ডিএইচ ট্রাভেলিং ইনফো নামক এক বাংলাদেশি ইউটিউব চ্যানেলের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার সঞ্চালক দিলওয়ার হোসেন দাবি করেন কোনো পাসপোর্ট অথবা ভিসা ছাড়াই তিনি ইন্ডিয়ায় ঢুকবেন। খানিক বাদে অবশ্য তিনি সত্যি সত্যিই বাংলাদেশের সীমানা থেকে ঢুকে পড়েন ইন্ডিয়ায়। এই গোটা ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশের সিলেট অঞ্চলের সুনামগঞ্জ থেকে। ওখানকার একটা সুড়ঙ্গ দিয়ে দিলওয়ার হোসেন সরাসরি ঢুকে পড়েন ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকেই জাতীয় স্তরে আলোচনা শুরু হয়ে গেছে। কারণ এভাবে যদি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢোকার এতগুলো পথ থাকে, তাহলে সেই চোরাই পথ দিয়ে লোকজন পাচার হচ্ছে না তো? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।